খালেদা জিয়া চিকিৎসা, বিদেশ যাত্রা ও ডাক্তার জুবাইদা রহমানের আগমন সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। তার আগে যেতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রেজা, ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি ঠিক কখন নেমেছে, তার বের হতে আর কতক্ষণ লাগতে পারে? দেবাশিস বেশ কিছু আনুষ্ঠানিকতা আসলে সারছেন, সেটি আসলে আপনি জানেন যে ঠিক 10টা 43 বা 44-এর দিকে তারকে বহনকারী BG 302 অর্থাৎ 302 বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেটি আসলে অবতরণ করে এবং তারপরেই বেশ কিছু আনুষ্ঠানিকতা, আপনি জানেন যে ইমিগ্রেশন সংক্রান্ত আনুষ্ঠানিকতা রয়েছে এবং তারপরে আরও একটু সময় ক্ষেপণ হবে। সেটি হচ্ছে, আপনি জানেন যে যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ডাক্তার বিলি, তিনি আসলে জুবাইদা রহমানের জন্য অনেকক্ষণ লাউঞ্জে অপেক্ষা করছিলেন। অর্থাৎ তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বা তাদের মধ্যে একটি বৈঠক হবে বা পরামর্শ হবে। তারা সেখানে বৈঠকে আসলে ডাক্তার বিলি অর্থাৎ যুক্তরাজ্য থেকে খালেদা জিয়াকে যিনি দেখতে এসেছিলেন, তিনি আসলে একটি ব্রিফিং বা একটি পরামর্শ বা খালেদা জিয়ার সবশেষ অবস্থাগুলো সম্পর্কে তারেক রহমানের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে তিনি অবগত করবেন। ফলে সেই বিষয়টির পরপরই কিন্তু আসলে মূলত এই এয়ারপোর্টের ভিভিআইপি যে এরিয়াটা রয়েছে সেখান থেকে আসলে বের হবেন তিনি এবং সেখানে বের হওয়ার জন্য বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে নেওয়া হয়েছে। বিশেষ করে নিরাপত্তা বলয়টি সেটি আরও নিয়ন্ত্রণাধীন এবং আরও বেশি শক্ত করা হচ্ছে, শক্ত অবস্থানে। এখানে বেশ কিছু নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন আর বেশ অল্প কিছুক্ষণ পরেই আসলে বের হবেন। সেজন্য পুরো এলাকাটাকে আলাদাভাবে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে তো রাখাই হয়েছে, সেটি আমরা দেখছি। এবং এইখানে যেই অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে যে ঠিক কখন আসবে এবং এই অপেক্ষাটুকুই উনি বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে মূলত এখান থেকে বের হয়ে খালেদা জিয়ার যিনি পুত্রবধূ, তিনি আসলে সরাসরি এভার কেয়ার হসপিটালে সেখানে যাবেন এবং সেখানে গিয়েই তার স্বাস্থ্যের সবশেষ তথ্যগুলো বা খোঁজখবর নেবেন। এবং আপনারা ইতিমধ্যে যমুনা টেলিভিশনের দর্শকরা অবগত হয়েছেন মূলত যে আগামীকাল বিকেল নাগাদ মূলত যে খালেদা জিয়াকে বহনকারী যে রয়্যাল অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসার কথা, কাতার সরকারের পক্ষ থেকে, সেটি এসে পৌঁছাবে এবং সেটি এসে পৌঁছলে রবিবার সকাল নাগাদ শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য যে স্থানান্তরের প্রক্রিয়া সেটি আসলে শুরু হতে পারে। ফলে দীর্ঘ কার্যক্রম এখনও রয়ে গেছে এবং জুবাইদা রহমান ইতিমধ্যে এসে পৌঁছেছেন বাংলাদেশে এবং তাকে যে বহনকারী ফ্লাইটটি সেটি ঠিক 10টা 44 নাগাদ বাংলাদেশে এসে অবতরণ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সের 30 ফ্লাইটটি এবং সেখানে অবতরণের পরে যে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি মূলত এখন তিনি সারছেন। সেই ইমিগ্রেশনের তিনি যিনি ডক্টর বিলি হচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানতে কিংবা তার বিষয়ে খোঁজখবর রাখতে এসেছিলেন বাংলাদেশে যুক্তরাজ্য থেকে এবং তার সাথে কিন্তু একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকটি শেষ করে সেই বৈঠকটি শেষ করে মূলত তিনি এভার কেয়ারের উদ্দেশ্যে এখানে বাই রোডে বা গাড়িতে করে তিনি যাবেন এবং শুক্রবারের এই দিনটাতে মোটামুটি যান হচ্ছে। তবুও আলাদা একটি নিরাপত্তা বলয়, বিশেষ করে পুলিশের সদস্যরা রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এবং আনসারের সদস্যরাও কিন্তু দেখতে পাচ্ছে। ফলে ত্রিমাত্রিক একটি নিরাপত্তা বলয় তৈরি করা এই যাত্রাপথে সেটি আসলে এই বিমানবন্দরে রয়েছে। সেটি একটি বিষয় অবস্থায় রয়েছে। তার যে গাড়িটি সেটিও বিএনপির যে এবং সেখান থেকে তিনি যখন বের হবেন সেই প্রক্রিয়াটিও কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। হয়তো অল্প কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বৈঠকটি শেষ করে অর্থাৎ ডক্টর এসে পৌঁছাবে। অনেকেই জানতে চাচ্ছিলেন সেটির যে জায়গাটি সেটি আসলে মূলত আগামীকাল বিকেল নাগাদ সেই রয়্যাল অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারে এবং তার পরের দিন রবিবার সকালে মূলত খালেদা জিয়াকে এই উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হতে পারে। এখন পর্যন্ত সম্ভাব্য যেই পরিস্থিতি বিবেচনায় যে সম্ভাব্য সূচি রয়েছে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। এবং একটু পরেই জুবাইদা রহমান আসবেন, বের হবেন হয়তো, সেটির জন্য আমরা অপেক্ষা রয়েছি। পুরো গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষা রয়েছেন একই সাথে। আহমেদ রেজা, আপনি থাকুন বিমানবন্দরে, আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো খবরাখবর নিতে, সবশেষ আপডেট জানতে।